শুক্রবারে বেড়াতে গিয়ে সবার বেহাল অবস্থা হয়েছিল। নতুন কোনো জায়গায় শুক্র শনিবারে কখনোই বেড়াতে যাওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ জান্নাত রোজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ফ্রাইডেতে কোথায় বেড়াতে গেলাম এন্ড কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কিন্তু অফ ডে ছাড়া ফ্যামিলির সবাই একসাথে বেড়াতে যাওয়ার সুযোগ পাওয়া যায় না, তাই শুক্রবারে বেড়াতে যাওয়ার প্ল্যান করতে হলো। এইদিকে বৃহস্পতিবার রাতেই প্ল্যান করেছিলাম ইন দ্য মর্নিং ডিসি পার্কে যাব আর দুপুরের খাবার বাসা থেকে রান্না করে নিয়ে যাব। তো শুক্রবারে ইন দ্য মর্নিং ঘুম থেকে ওঠার পর আফটার ব্রেকফাস্ট আপু রাইস কুকারে আর্লি পোলাও রান্না করছিল আর মুরগির মাংসটা রাতে ম্যারিনেট করে রেখেছিল আর সকাল সকাল রান্না করে নিল। খাবারের ক্লিপস গুলো নেওয়ার পরে চলে গেলাম রেডি হওয়ার জন্য। দেন সবাই আর্লি রেডি হয়ে বের হয়ে পড়লাম ডিসি পার্কে যাওয়ার জন্যে। দেন নিচে এসে গাড়িতে যেতে যেতে কয়েকটা ক্লিপস নিচ্ছিলাম। এই তো গাড়িতে বসে পড়লাম এন্ড যাচ্ছি ডিসি পার্কে। ফাইনালি চলে আসলাম ডিসি পার্কে এন্ড আমরা যখন গিয়েছি তখন খুব বেশি ক্রাউড ছিল না। তো আমরা ডিসি পার্কে গিয়েই ফার্স্টে পার্কের ভেতর এন্ট্রি করিনি। আমরা যখন গিয়েছি তখন খুব বেশি ক্রাউড ছিল না, যেহেতু যাওয়ার কিছুক্ষণ পরেই লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তাই আপুরা বলল ফার্স্টে লাঞ্চ করে নিতে, তারপর পার্কের ভিতর এন্ট্রি নিবে। তো সবাই যাচ্ছিলাম পার্কের নিচু একটা জায়গায় বসে লাঞ্চ করার জন্য। এইদিকে আমার সাজু বোনের বড় ছেলে খাবারগুলো নিয়ে যাচ্ছিল। এই তো হাঁটতে হাঁটতে সবাই এসে বসলাম। দেন মেজো বোনের ছোট বেবির সাথে কয়েকটা ক্লিপস নিচ্ছিলাম। এদিকে আপু লবণ দিয়ে সালাদগুলো মাখিয়ে নিচ্ছিল, ওইদিকে আমি আর আপুর মেয়েরা সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। এন্ড যেহেতু উইন্টারের ওয়েদার মাশাআল্লাহ খুব ভালো লাগছিল, চারদিকে সবুজ গাছপালা, মৃদু হাওয়া, মিষ্টি রোদ, সবকিছু মিলিয়ে ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। এইদিকে মেজাপুর বেবির কয়েকটা ভিডিও নিচ্ছিলাম আর ও খুব সুন্দর করে তাকিয়েছিল মাশাআল্লাহ। দেন আপুদেরকে খাবার সার্ভ করার মধ্যে একটু হেল্প করছিলাম। বেসিক্যালি আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে গিয়েছিলাম। এখন আপু প্লেটে খাবার সার্ভ করছিল। দেন সবাই একসাথে পিকনিক আর লাঞ্চ করছিলাম। খাওয়া দাওয়ার মাঝখানে খুব আড্ডাও জমেছিল আলহামদুলিল্লাহ। আফটার ফিনিশড লাঞ্চ আব্বুর সাথে বসে দুষ্টু মিষ্টি কথা বলছিলাম আর আব্বুকে বলছিলাম এভাবে হাই দিতে। আব্বু আমার কথা শুনে হাসছিল। অ্যাকচুয়ালি আমার কথা শুনে না, আমরা আব্বুর কথা শুনে হাসছিলাম। এনিওয়ে এভাবে হাসি মজা করতে করতে দেন এখন চলে যাচ্ছি টিকিট নিতে, যেহেতু পার্কের ভেতরে ঢুকবো। পিকনিক শেষে টিকিট কাউন্টারের সামনে যেতেই দেখি এত ভিড় ছিল, ও মাই গড, এত বেশি মানুষের ভিড়ের মধ্যে আর 5 মিনিটও দাঁড়ানো পসিবল হচ্ছিল না। আমরা আবেগী বাঙালিরা নতুন কোনো জায়গা পেলে দল বেঁধে যাওয়ার জন্য যেন প্রস্তুত থাকি। যাই হোক, নতুন কোনো জায়গায় ছুটির দিনে বেড়াতে যাওয়ার শিক্ষাটা খুব ভালোভাবেই হলো। যাই হোক, পার্কের ভেতর আর ঢোকা হলো না। এইদিকে মেইন রোড দিয়েও আসার মতো কোনো স্পেস ছিল না, এত বেশি জ্যাম ছিল, এতগুলা গাড়ি ছিল। তাই আব্বু অন্য একটা রাস্তা দিয়ে অন্য জায়গা দিয়ে আমাদেরকে বাসায় যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আর ওইদিকে যেতেই দেখি পরিবেশটা একেবারে গ্রাম্য পরিবেশ। আর এদিকে গ্রামের পরিবেশ দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। ছোট বাগান থেকে কয়েকটা ফুল নিয়ে নিলাম। দেন মানুষের বাড়ির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। একটু সামনে যেতেই দেখি আপুরা আব্বু সবাই পুকুর ঘাটে বসে আছে, সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে একটা আঙ্কেল তোতা পাখি নিয়ে আসে, ফুলগুলো দিয়ে তোতা পাখিকে কিছুক্ষণ ডিস্টার্ব করলাম। পর পুকুর ঘাটে বসেছিলাম আর আব্বুর সাথে দুষ্টামি করছিলাম ফুল দিয়ে। সো সবাই একসাথে বসে এভাবে অনেক কথা হাসাহাসি আড্ডা দুষ্টুমি করছিলাম। আর এদিকে সাজু আপুর ছোট মিয়ার কোনো পিক্স ভিডিও সে কোনোভাবেই নিতে দিবে না, আর আমি ওকে এত রাগিয়ে দিচ্ছিলাম। ওইদিকে সাজু আপুর বড় ছেলে পুকুরের পাশে বড়ই গাছ থেকে বড়ই নিচ্ছিল আর ওর সাথে আমিও এদিকে বড়ই গাছ থেকে বড়ই নিচ্ছিলাম। আফটার অল সন্ধ্যা হয়ে আসছিল, তাই আর্লি বাসার দিকে রওনা হলাম। এই তো সবাই বাসায় যাচ্ছিলাম আর এদিকে বোনের বেবিরা গাড়িতে উঠতেই ঘুমিয়ে পড়ে। সবাই অনেক টায়ার্ড ছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। আফটার অল বোনের বেবিদের নিয়ে হোমমেড কেক কাট করলাম। এই কেকটা আমার বোনের মেয়ে বানিয়েছিল। সবাই মিলে কেক কাটলাম এন্ড এই কেকটা চকলেট স্পঞ্জ কেক ছিল, অনেক ইয়াম্মি হয়েছে মাশাআল্লাহ। সো এভাবেই শুক্রবারের দিনটা কাটিয়েছিলাম। এনিওয়ে দ্যাটস অল ফর টুডে। স্টে উইথ মি। আল্লাহ হাফেজ। তুমি এসো তবু